ইরানের সাথে পরমাণু আলোচনা এখন পর্যন্ত ঠিকঠাক মতো এগিয়ে চলেছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে সে বিষয়ে কথা বলা পছন্দ করেন না তিনি। তারপরও তার মনে হচ্ছে আলোচনা সঠিক পথে এগিয়ে চলেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব শীঘ্রই সুখবর পাওয়া যাবে বলে আশা করছেন ট্রাম্প। তবে এই মুহূর্তে এ নিয়ে বিস্তারিত বলতে চান না তিনি। এছাড়া তার শুল্কারোপে মূল্যস্ফীতি যেমন কমে আসছে, তেমনি দেশের অর্থনীতিও বেগবান হচ্ছে। সেই সাথে সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত বলেও দাবি করেন প্রেসিডেন্ট। শনিবার ওমানের রাজধানী মাস্কটে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে বহুল প্রতীক্ষিত আলোচনা হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে। প্রাথমিক এই আলোচনার পর আগামী 17 এপ্রিল দুই পক্ষ আবারও বৈঠকে বসবে বলে খবর পাওয়া যাচ্ছে। অত্যন্ত স্পর্শকাতর এবং আলোচিত বিষয়টি নিয়ে মায়ামি যাওয়ার পথে শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকরা প্রেসিডেন্টের শরণাপন্ন জানতে চান অগ্রগতি সম্পর্কে। জবাবে ট্রাম্প বলেন, ইরানের সাথে পরমাণু আলোচনা এখন পর্যন্ত ঠিকঠাক মতো এগিয়ে চলেছে। তিনি জানান, কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে সে বিষয়ে কথা বলা পছন্দ করেন না। তারপরও তার মনে হচ্ছে আলোচনা সঠিক পথে এগিয়ে চলেছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে খুব শীঘ্রই সুখবর পাওয়া যাবে বলে আশা করছেন ট্রাম্প। তবে এই মুহূর্তে এ নিয়ে বিস্তারিত বলতে চান না তিনি। এছাড়া তার শুল্কারোপে মূল্যস্ফীতি যেমন কমে আসছে, তেমনি দেশের অর্থনীতিও বেগবান হচ্ছে, সেই সাথে সীমান্ত সুরক্ষিত হচ্ছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। এদিকে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের সাথে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফের আলোচনা যথেষ্ট ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। তাই আশা করা যায় আলোচনার মাধ্যমেই দুই পক্ষের বিরোধ মিটিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে আসা সম্ভব হবে। এজন্য আগামী শনিবার আবারও বৈঠকে বসবে উভয় পক্ষ বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।